দেখো আমার যেটা তুমি কোথায় যাচ্ছ? ভালো করে বলো সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন করে বলো? তারপরে এখন কোথায় যাচ্ছ? শপিং মলে কেন যাচ্ছ? হ্যাঁ, ব্লু বিউটিফুল ড্রেস কিনতে। জেজের বাবাও একেবারে রেডি আপাততর জন্য। ফার্স্ট ইনিংস। অবশ্য এটা আমার তো সেকেন্ড ইনিংস, আমি একবার ঘোরাঘুরি করে এসেছি। আর সাইকেলটার জন্য এই তো এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি, ওই পারে জাস্ট রাস্তার ওই পারে মল আমাদের। না আমি তো বাড়ি যাবো, তাই জন্য ও হ্যাঁ, আমরা তো বাড়িতে যাবো, দেন মলে যাবো, টাইটানেও যাবো। আর হ্যাঁ, আজকে তো বলেছিলাম কিনা জানি না, বলতেই দেয়নি তো কালকে যে এখন আমরা এখানে এসেছিলাম এই জন্যেই, কারণ একটু বাচ্চাদের আছে কিনা দেখতে হবে। যাই হোক, আমরা এসেছিলাম এখানে, মানে এসেছি এখানে এই জন্য কারণ আমাদের একটা গিফট কিনতে হবে, একটা বার্থডে পার্টি আছে আজকে, তো গিফট পারপাস অ্যান্ড আমাদের টুকিটাকি কিছু কিনতে হবে। তো চলো সেগুলো করি, দেখা যাক। নেমে যাবো। ওদের দোকানের সামনে রেখেছিলাম না এর জন্য একটা বিউটিফুল স্কাই ব্লু কালারের জামা কিনেছি। বাইরে যাব। কোথায়? এই তো সিলভার শপ থেকে জাস্ট বেরিয়ে এসেছি, যে আমি ফাইনালি সিলভারই গিফট করছি ওই শ্যামসুন্দর থেকে। টাটা। দৌড় ছাড়ার জন্য ছোট ছোট দৌড়াচ্ছি। এই তো অনেকক্ষণ থেকে শপিং করছি আমরা, একটা ফ্যামিলির সাথে আবার মিট হয়েছে, সেই যে তো কিছুতেই ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। হ্যাঁ কি হয়েছে? এই দেখে পিছিও না। হ্যাঁ, ও হাঁটছে, ওর হাঁটতে ভালো লাগে। হ্যাঁ, শুধু শ্যাম্পু। বার্থডেতে যাচ্ছি আমরা, নিজেও যাচ্ছে। মামা মালা দিদির সঙ্গে দাঁড়িয়ে যাও তুমি, আস্তে 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 আস্তে, জোরে না, ছোট বুনু। ছবি তোলো একটা, ও টয়লেটে যাবে এখন। চলো। হ্যাঁ
এরকম ঠাম্মাই দেখো, সুইট 16 হবে ঠাম্মাই। হ্যাঁ খাও, খেয়ে দাও। হ্যাঁ খেয়ে দিচ্ছি। ক্যামেরাকে বলো, আমাকে বলো কেন? এই তো বাড়ি এসেছি, বেশ অনেকক্ষণ হয়েছে। আর বেশ অনেকক্ষণ হয়েছে, বাড়ি এসে গেছি আমরা। আর এই জাস্ট জেজেকে একটু ফ্রেশ করিয়ে নাইট ড্রেস পরিয়ে চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি। জেজের বাবাই শুয়ে পড়েছে। হ্যাঁ, আমি একটু ফেসটা ক্লিন করবো, দেন শুয়ে পড়বো। ততক্ষণ কি ফেসটা ক্লিন করে তেল মাখবে। আমি যে ভার্জিন কোকোনাট অয়েল এটা মাখি, মেখে মেখে প্রায় শেষ, আর বেশি নেই, আবার একটা আনতে হবে। রেগুলার বেসিসেই মাখি। আর এটাই আমার মেকআপের বিফোর আফটার সব কিছু কাজ দেয়। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর না যেন পড়ে যাও। হ্যাঁ সাবধানে থাকবে, এভরিডে সাবধানে থাকবে। তো ততক্ষণ বাই, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল। এটা কি আমাদের কি বললে? লাভ ইউটা কি বললে? বলে দাও বাকিদেরকে লাভ ইউ অল। ওকে বাই। নেক্সট ডে কালার তো কালারের আর ছেলে মেয়ে, সমুদ্রের থিম, তাই জন্য আমি তো ভেবেছিলাম ফার্স্ট ক্রাই থেকে ইয়েটাই নিয়ে নেই নাকি, সুইম স্যুটটাই নিয়ে যাই, স্টাইল করে পরবে যে
ওগুলো তো অ্যাকচুয়ালি বিচ ওয়্যারও, শুধু সুইমস্যুট নয়, ওয়াটার রেপিলেন্ট। মাম্মা গুড মর্নিং, গুড মর্নিং। এই দেখো এটা কি মাম্মা? টান টানান শীত শীত শীত। বাবাই দেখো সকাল সকাল কি নিয়ে এসছে আমার জন্য, ফ্লাওয়ার ফ্লাওয়ার এই ফ্লাওয়ার ফ্লাওয়ার মাম্মা। কিন্তু আমি ভাবলাম, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি, আমি ভাবলাম যে আজকে বোধহয় বলছি দাঁড়াও, আমি ভেবেছি কি আজকে বোধহয় আমাদের কোনো স্পেশাল ডে, যেটা আমি ভুলে গেছি, নিজের বাবাই মনে রেখেছে। তা বলছে না, কোনো স্পেশাল ডে নয়, মানে ডেটাকে স্পেশাল করার জন্য, তাই তো? হ্যাঁ, নাকি অ্যাকচুয়ালি কোনো স্পেশাল ডে আমি মিস করে যাচ্ছি? এভরিডে স্পেশাল করার জন্য, তো আজকে ডেটাকে স্পেশাল করার জন্য তো বাবাই নিয়ে এসছে আমার জন্য। কিন্তু বললাম তুমি দাও, আমি একটু ভিডিওতে ক্যাপচার করি। আনতে কিনতে লজ্জা নেই, আনতে লজ্জা নেই, দিতে লজ্জা নেই, কিন্তু ভিডিওতে ক্যাপচার করে হাতে হ্যান্ড ওভার করতে লজ্জা। করলো না, পালিয়ে গেছে, এই যে পালিয়ে গেছি। মামা তুমি আমাকে ফ্লাওয়ারটা দেবে সুন্দর করে, আমি নেব আর থ্যাংক ইউ বলবো। তুমি তো বাবাই অ্যাসিস্ট্যান্ট। ও সেম টু সেম, ও অ্যাসিস্ট্যান্ট নয় গো, তুমি বাবাই সেম টু সেম। তুমি দিলেই হবে, দেবে আমাকে? দেবে না? চলো, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। যে যে ঘুমো করে উঠেছে শপিং করতে যাবে বলে, টুকুস টুকুস টুকুস। আফটারনুন, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালে উঠে অনেক আবার একটু ছোটোখাটো প্যাকিং তো করতেই হয়, প্যাকিং করলাম, রেডি হলাম। আর একজন মুখ কালো করে গোমরা করে বসেছিল, কারণটা একটাই, গোমরা মুখটা দেখাচ্ছি, কারণ একটাই, তার এখন মেকআপ করতে হবে, মেকআপ ইন দ্য সেন্স লিপ বাম লাগাবে। তো আমি না করেছিলাম, তো অনেকক্ষণ থেকে মুখটা গোমরা করে বসে আছে, এত সুন্দর গোমরা করেছে যে তোমাদের একটু শেয়ার করি। এসো, আর কত রাগ করবে? আমি কি বলেছিলাম, ঠাকুর তোমাকে এমনি পিঙ্ক লিপ দিয়েছে, বাচ্চাদের লিপস্টিক লাগাতে নেই, কেমিক্যালস লাগাতে নেই, লিপ বাম লাগাতে নেই। কেন কেন লাগাতে ইচ্ছে করছে? কতটা শুয়ে আছে দেখুন গোমরা করে। সকালে একচোট হয়েছে জামা কাপড় নিয়ে, এই ফ্রক না ওই ফ্রক, তারপরে এই ফ্রকটা ফাইনালি পরেছে। আজকে সব ফ্রকগুলো বার করেছিল, বার যে ফ্রকগুলো, শুয়ে আছে রাগ করে। আচ্ছা ওঠো, দেখি কতটা মেকআপ করিয়ে দিতে পারি আজকে। দেখি মুখটা, বাবা দেখো কি পিঙ্ক লিপ দিয়েছে ঠাকুর, এমনিতেই পিঙ্ক লিপ, এমনি পিঙ্ক লিপ, কেমিক্যালস দিলে লিপ খারাপ, ব্ল্যাক হয়ে যাবে। বাইরে যাবে, খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো। গাড়ি স্টার্ট হয়ে যাবে। মেকআপ করে দিচ্ছে, লিপস্টিক করে দিচ্ছে, দেখো না। গেস করো এখন কটা বাজে, বাইরেটা দেখো, ভোর 5টা।
ভোর 5টা বাজে? হ্যাঁ আমি কি কখন 3:07 কেউ বলবে সামনেটা দেখো কাছে এই তো আমরা একদম কালো মেঘকে তাড়া করে করে চলছি, দেখি মেঘ আমাদের তাড়া করছে। বাইরেটা ও সামনেটা দেখো সিরিয়াসলি মনে হচ্ছে আমার নট লাটাগুড়ি হ্যাঁ লোকেশনটা সুন্দর। হ্যাঁ গাছপালা দেখো, বাড়িটা দেখো। দুদিকেই এরম নয় যে কি সুন্দর রাস্তা, ভালো। আরেকজনের হয়ে গেল, গাড়িতে উঠেছে ভরপেটটা একেবারে লাঞ্চ করে স্লিপিং টাইম হয়ে গেছে। ওই যে পজিশন নিচ্ছে আগে। কি সুন্দর গাছপালাগুলো আরো ভিজে ভিজে গ্রিন হয়ে গেছে। কত সিলিন্ডার যাচ্ছে। একদম অন্ধকার হয়ে গেছে, মানে আমরা একদম জোর বৃষ্টির মধ্যে পড়বো এক্ষুনি, আর 1-2 মিনিটে। কেন সো আমরা এই জাস্ট মুচিপাড়া এসেছি। মুচিপাড়া হলো দুর্গাপুরের একদম কি বলবো, দুর্গাপুরের এন্ড পয়েন্টটা বলবো, দেন পানাগড় চলে আসে। এই পুরোপুরি একটা নয়, কাইন্ড অফ কিছুটা আরেক শেষের দিকটা। আর তারপরে এই বৃষ্টির মধ্যে দেখি কোথায় গিয়ে পৌঁছোই। আমার মনে হচ্ছে পানাগড়েও পৌঁছাবো না, তার আগেই জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এরকম ওয়েদারে যে পুরো ঘুম। আমাদের লাঞ্চ করেছে অল্প করে, দেখো অন্ধকার। খালি চোখে কিন্তু ফোনে ক্যামেরার থেকেও বেশি অন্ধকার লাগছে। টাওয়ার গুলো একদম মনে হচ্ছে গরম। টাওয়ার গুলোতে লাইট জ্বলছে, টিউব লাইট সাদা সাদা। এই একটা হাউজিং, একেবারে শহরের বাইরে কিছু কিছু লোক। হ্যাঁ বললাম না, ফার্স্ট টোলটাও ক্রস করতে পারবো না, আমাদের বৃষ্টি শুরু হয়ে যাবে। সেটাই হয়েছে, মানে আমরা ফার্স্ট টোলটা একদম দুর্গাপুর যেখানে শেষ সেখানে ক্রস করেছি, আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই একটা নতুন খাওয়ার জায়গা করেছে, হাফ মুন বে, এটা ছিল না। বৃষ্টি পড়ছে বাবা, বৃষ্টিটা আসলো বলে। এত অন্ধকার যে ঘুম করতে ইচ্ছা করছে বাড়ি গিয়ে, না অবশ্য বৃষ্টি ঠান্ডার শহর চমকাচ্ছে সামনে। রবি তো বিশাল জোরে এসেছিলাম। হ্যাঁ Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. তো এখন প্রচন্ড বৃষ্টি ছিল, এখানে একটু কম বৃষ্টিটা পড়ে যাবে। আমি খুলে দিচ্ছি মা। হ্যাঁ তো দিচ্ছি। কি করছে পেটটা, কি করছে? গুড়গুড় করছে। কেরম করে করে পেটে গুড়গুড়িটা? এরকম করে করে। তো এখন মানে আমরা একটু বায়ো ব্রেক বলতে পারো, ব্রেক নিয়েছি।
ও যে দাঁড়াতে পারছে না, আগে ওকে দিই তারপরে। তো এই যে দুটো বক্স বার করেছি, পেছনটা দেখতেই পাবো, আমাদের সবসময় এরকম থাকে। তো জেজের জন্য আমি ফ্রুটস কেটে এনেছি। বললে না এখানে আছে ম্যাঙ্গো, এই যে বললাম ব্লু, তুমি মিথ্যে কথা বললে। মিথ্যে কেন বলবো? মজা ভুল বলা আর মিথ্যে বলা এক জিনিস নয়। মজা করে বললে। হ্যাঁ, জেজের বাবাও চলে এসছে, জেজে এখন খাবে। জেজে লাগিয়ে দিয়েছে আবার, আমি এইমাত্র খুললাম। ও লক করে দিয়েছে। ভিজলে তো? ঠিক আছে, একটুখানি কিছু ব্যাপার না। যাই হোক, চলো খাও, চলো জেজে। ম্যাঙ্গোটাই আমি খাও। কেটে এনেছিলাম বলে তো খেতে পারছো, বলো? মাম্মা মনে করে আনলো বলেই তো, বলো। বাইরে খুব বৃষ্টি, বেশি ভিডিও করা যাবে না। পুরো রাস্তায়, আর রাস্তার গাড়ির পেছনে চোখ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বলতে নেই কিছু। প্রোটেকশন সেফটি মেনটেন করে আমরা সুন্দরভাবে সাবধানে যাবো, তাই তো? ওকে, তুমি খেতে খেতে যাও, রিল্যাক্স। ঠিক আছে? হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি। জানো ওখানে আর শেড নেই, যাও না। ওখানে আর শেড নেই, যাবো না। ওকে, এখন এসেছিলাম তো আহারের থেকে একটু চাউমিন আর খিদে পেয়ে গেছে, তো চাউমিন নিয়ে নিলাম আর ফিশ ফিঙ্গার, আর যে এগুলো টাইম পাস করছে। চলো মাম্মি, কে বলছে? বাড়িতে যা। ও, তো এই আর চোখেও লাগছে। এখন বাজে হলো রাত্রি প্রায় 1:45। এদিকে এই যে আর একজনের এখনো ঘুম নেই, রেডি করিয়ে দিয়েছি অনেকক্ষণ। এখন বাবাইয়ের ওপর ট্রিটমেন্ট চলছে। বলছে, মামা বাবাইয়ের কি হয়েছে? বাবাইকে তুমি অনেকক্ষণ ধরে ট্রিটমেন্ট করছো কেন মাম্মা? এখন ডক্টর মাইন্ডস, এখন মাম্মা না। ও সরি, ডক্টর মায়াশি, হোয়াট হ্যাপেন? বিজি ও কি আছে? এটা কবার খাবো দিনে এই ওষুধটা? খাওয়ার আগে না পরে? খাওয়ার পরে আচ্ছা, সেকেন্ড ওষুধটা দিনে কবার খাবো? 3 বার। 3 বার? খাওয়ার আগে না পরে? খাওয়ার পরে। এই মলমটা কতবার লাগাতে হবে দিনে? 3 বার। নিজে লাগাবো না বউকে দিয়ে লাগিয়ে দেবো মলমটা? বুকে দিয়ে। কি করে? তাহলে তাড়াতাড়ি ব্যথাটা সেরে যাবে। ঠিক আছে, এই নাও ফিশ। সব পারে। পারে? থ্যাংক ইউ ডক্টর। ফিজও নাই আবার। এবার ডক্টরকে কে চুমু করে? ডক্টর না, এখন তো যে হয়ে গেল, ফিস নিয়ে নিয়েছে না। তো আচ্ছা ডক্টর, বাবাইয়ের যে ট্রিটমেন্ট করলে আজকে কি হয়েছিল বাবাইয়ের? আজকে অনেক গাড়ি চালিয়েছিল, কোমরে ব্যথা নিয়ে। ও বাবা, পুরো গ্রামাদের মতো হয়ে গেছিল। কিরকম হয়েছিল? গ্র্যান্ড মাদের মতো। এরকম। জি জি। গ্র্যান্ড মাদের মতো হয়ে গেছিল, ওটা কোমর ঝুঁকে গেছে, বুঝেছো? সব জানি, এটা সব স্কুলে নতুন শিখেছে বলে, গ্র্যান্ড মা গ্র্যান্ড ফা। গ্র্যান্ডফাদার। ইয়েস, এরকম থাকে। গ্র্যান্ডমাদার এরকম থাকে? তোমার গ্র্যান্ডমাদার কোথায় আছে? ওই ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরে ঘুমোচ্ছে গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার মানে ঠাম্মি। হ্যাঁ, কোমরে ব্যথা করছে, কেজেরি। বাকি বাকি সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, আমি বলে দিলাম। গুড নাইট ড্রিম। গুড নাইট সুইট ড্রিম, বাই। ফিজ। হ্যাঁ, এই না ফিজ তো নাকে কি হলো? দিদি 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 নাকিতে এটা লাল হয়ে গেল কেন? কিছু একটা কামড়েছে নাক, কামড়েছে। এই নাকের মাথায় একটা কিছু কামড়েছে ওকে। কখন? এখন হঠাৎ করে লাল দেখছি। লাইটটা নিভো। আমি তো লাইটেই দেখছি, দেখি যে এক্স্যাক্ট এই পয়েন্টে লাল হয়ে আছে মিডিলে। ও
কামড়েছে নাকি? ফোড়া হচ্ছে না। ঠিক আছে চলো, বাই, গুড নাইট। হাউডি হ্যাঁ বলো বাই, গুড নাইট, লাভ ইউ অল। বাই, গুড নাইট, সুইট ড্রিম। এখান থেকে বাই, গুড নাইট। গ্রিনটা কোথায়? ওটা প্রিন্টে না, এখানে করলে লাইটটা বন্ধ করলেই হবে। আচ্ছা, কাছে চোখে লাগবে তো তোমার। লাইট Hey there, what you drinking? 2 shots, let's pour it up.